করে বলবো আমি সবাইকে যে গোয়েল পরিবারে শুধু দুটো ছেলেই নয়, সঙ্গে একটা মেয়েও আছে? এত বড় সত্যিটা আমি সবার থেকে লুকিয়েছি, কি করে বলবো? কি করে বলবো আমি? হে ভগবান, 25 বছর ধরে যে সত্যি লুকিয়েছি তা যেন আগামী দিনেও চাপাই থাকে। যদি ওই সত্যিটা প্রকাশ পায় তাহলে ঝড় উঠবে, ঝড়। এই তুমি কি বলছো রুচিতা? হ্যাঁ মা, ওই ওই কলসির মানুষটাকে ধরার এটাই সঠিক উপায়। আজকে রাতে আমাদের মধ্যে কেউ ঘুমোবে না। আমরা বিছানাতে বালিশ পেতে কম্বল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর নিজেরা কোথাও লুকিয়ে পড়বো। যখনই ওই মেয়েটা কারোর ঘরে আসবে সে বাঁশি বাজাবে আর আমরা তাকে ধরে নেব। তুমি কি করে জানলে যে ও একটা মেয়ে? ছেলেও তো হতে পারে না? না দিদা, আমি ওর নুপুরের আওয়াজ শুনেছি, ও মেয়েই। কিন্তু আজকে রাত্রে যদি ওই মেয়েটা না আসে তবে? বাবা, ওই মেয়েটা এখানে কোনো চুরি করতে আসে না। ও কোনো নিজের উদ্দেশ্য নিয়েই আসছে, আর যতক্ষণ না ওর উদ্দেশ্যটা পূর্ণ হবে ও প্রতিদিন এখানে আসবে। বাবা, রুচিতার আইডিয়াটা তো খুব ভালো, একবার করে দেখা যাক, হতে পারে কাজে লেগে যাবে। এই নিন মা। তোমরা সবাই সজাগ থাকবে, আর যেভাবেই হোক ধরতেই হবে ওকে। আজ তো ওই কলসির মেয়েটাকে আমরা ধরেই ছাড়বো। নিহার বাবু, আমি তো এই দিকটায় পেতে দিয়েছি, আপনি বালিশগুলো ওই দিকটা দিয়ে পাতুন। আরে বুঝতে পারছো না তুমি রুচিতা, আমরা হাজব্যান্ড ওয়াইফ, এত দূরে দূরে শুলে ও সন্দেহ হতে পারে। কোনো সন্দেহ হবে না নিহার বাবু। আরে নিশ্চয়ই হবে। ইনফ্যাক্ট আমি তো বলবো সেটআপ আরো আশেপাশে রাখা উচিত, যাতে ওর মনে হয় যে আমি তোমাকে হাক করে শুয়ে আছি। নিহার বাবু, এই সময় আপনি মজা করছেন? দেখুন এটা এটা কতটা নকল মনে হচ্ছে, দূরে রাখুন এটাকে। ও হ্যালো, এটা একদম ঠিক লাগছে। আমি ডেমো দিয়ে দেখাবো। একটা কাজ করি, আমি আমার ফোনটা সিলিং এ রাখছি আর তারপর আমরা হাক করে শুয়ে পড়ছি, তুমি নিজেই দেখে নিও। চলো ট্রাই করি। না না না, আমি কোনো কিছু ট্রাই করতে চাই না। আপনি এখানে রাখতে চান তো এখানেই রাখুন, কোনো প্রবলেম নেই। লাইট অফ করে আমরা লুকিয়ে পড়ি, ও কিন্তু এক্ষুনি চলে আসবে। ওকে। যাই। বাঁশিটা। নিহার বাবু, আমাদের সজাগ থাকতে হবে, কিন্তু বাঁশির আওয়াজ শুনলেই আমরা বাইরে বেরিয়ে যাব। আশা রাখছি যে বাকি সবাই তৈরি আছে। কি জানি মেয়েটা কখন আসবে, পুরো ঘুমটা নষ্ট করে দিল। বললাম ধৈর্য ধরো, আসবে, নিশ্চয়ই আসবে। তুমি শুধু তোমার বাঁশিটা রেডি রেখো। সে তো কখন থেকেই রেডি আছে। কোথায়? এই যে ভগবান করুক ওই মেয়েটা যেন আজ না আসে, আর যদি আসেও তাহলেও সে যেন না হয় আমি যার কথা ভাবছি। রুচিতা, আমার মনে হচ্ছে ও আসবে না। না নিহার বাবু, ও নিশ্চয়ই আসবে।
আরশোলা কোথায় কোথায় নিহার বাবু? আমি খুব ভয় পাই আরশোলায়। তাড়ান না ওটাকে নিহার বাবু, প্লিজ তাড়ান ওটাকে। একদম তোমার পিছনেই রয়েছে রুচিতা, আমার থেকে দূরে যাও না কিন্তু, না হলে তোমার গায়ে উঠে পড়বে কিন্তু। না 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 নিহার বাবু, প্লিজ তাড়ান ওটাকে, আমার কাছে আসতে দেবে না, আমি কিন্তু চিৎকার করবো নইলে, প্লিজ। তাহলে এভাবেই থাকো আমার কাছে, নড়বে না কিন্তু। হ্যাঁ। ও ও পালালো নিহার বাবু। পালিয়ে গেছে। तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है। तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है। तुझसे ही सांस आती है, जीने के लिए तू काफी है। जीने के लिए तू काफी है। বাঁশি বেজেছে, চলো কি দেখে আসি। মা। কি? আরে এক মিনিট এক মিনিট এক মিনিট, এবার বলো। সরি, আমি এখানে কারোর ছায়া দেখেছিলাম। যখন আমি এখানে জল খেতে এসেছিলাম কারোর ছায়াটা এখানে ছিল, তারপর কে জানে কোথায় চলে গেল। একটা কাজ করি, আমরা সবাই আলাদা আলাদা হয়ে খুঁজি, কোথাও না কোথাও তো দেখতেই পাবো। হ্যাঁ, আর হ্যাঁ, আপনারা যদি কোনো কিছু পড়ার আওয়াজ শুনতে পান ওখানেই চলে আসবেন। কেন? কারণ বাড়ির বাইরে বেরোনোর সব রাস্তাতে আমি তেল ঢেলে দিয়েছি। ওই মেয়েটা আসবে তো ধীরে সুস্থে, কিন্তু ধরা পড়ে যাওয়ার ভয় যখন ও পালাবে তখন ওর পা এই তেলে নিশ্চয়ই পিছলাবে। চলো দেখে আসি। এই আওয়াজটা তো পিছনের দরজা থেকে আসছে। নিহার বাবু, দাদা, পিছনের দরজায় মনে হয় কেউ আছে, তাড়াতাড়ি আসুন। কে তুমি? ওখানেই দাঁড়াও। আমি বললাম, দেখো তুমি এখান থেকে পালিয়ে যেতে পারবে না। নিহার বাবু, বাবা, দাঁড়াও। আমি বলছি তুমি দাঁড়াও। রুচিতা! নিহার বাবু, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ নিহার বাবু, ওই মেয়েটা পালিয়ে গেল। কি হলো, ধরতে পারলে? না, কিন্তু ওর এই ওড়নাটা আমার কাছে রয়ে গেছে। আমি ওর মুখটা দেখতে চাচ্ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আমাকে ফেলে পালিয়ে গেল। কিন্তু রুচিতা, তুমি কিছু তো দেখেছো? ওর গায়ের রং, উচ্চতা, গড়ন কেমন দেখতে ওকে? মা 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 ওর রং একদম নিহার বাবুর মতো ছিল।
হ্যাঁ, আর ও গলাতেও একটা ওং লেখা লকেট পড়েছিল। ওম লেখা লকেট? আমার ভয়টা সত্যি হতে চলল। দিদা কি দিদা কি কি হয়েছে আপনার? ঠাকুমা দিদা কি হলো? দিদার জল নিয়ে আসছি। হ্যাঁ যাও যাও হ্যাঁ যাও যাও ঠাকুমা দিদা ঠাকুমা দিদা নিজেকে সামলান। মা, সাবধানে নিয়ে চলো। হ্যাঁ, দাদা চলো নিয়ে চলো। এক মিনিট মা, এক মিনিট, ওঠো। হ্যাঁ, সাবধানে সাবধানে ঠাকুমা, ডক্টর তোমাকে রেস্ট নিতে বলেছেন। বেশি স্ট্রেস নেওয়ার জন্য তোমার বিপি হাই হয়ে গেছে আর তুমি মাথা ঘুরে পড়ে গেছিলে। হ্যাঁ বাবা, এরকম হয়ে যায় কখনো কখনো। এই ওষুধটা খেয়ে নিন। আমার এটা প্রয়োজন নেই রুচিতা, আমি এখন ঠিক আছি। ঠাকুমা মা, এই বয়সে এরকম মাথা ঘুরে পড়ে যাওয়াটা ভালো কথা নয়। আমি তোমার জন্য একটা ফুল টাইম আয়া রাখবো, যে তোমার খেয়াল রাখবে। নরেশ, তুই অকারণে চিন্তা করছিস, কোনো প্রয়োজন নেই। না মা, একদম ঠিক বলেছে। এখন তোমার কাছে 24 ঘন্টার জন্য কারুর না কারুর থাকার দরকার। আমরা তো বিজ্ঞাপনও দিয়েছি, আজকে কয়েকটা মেয়ে আসবে, আমরা তার মধ্যে থেকে সিলেক্ট করে নেব। ঠিক আছে। এমনিতে দিদা আপনি কোন ব্যাপারে এতটা চিন্তা করছেন? ওহো, কি যে বলো না রুচিতা, বাড়িতে একটা মেয়ে ঘুরছে, সবারই চিন্তা হবে। এখন যাও, মায়ের জন্য কিছু খাবার নিয়ে এসো। সারা রাত উনি কিছু খাননি। আগে কাজ করেছো? সিং বাবুর বাড়িতে কোনো বয়স্ক মানুষের সেবার অভিজ্ঞতা আছে? সেরকম তো নয়, খালি বাড়ির কাজই করেছি আমি। ঠিক আছে, যাও, পরে বলবো। আচ্ছা। দাঁড়াও বলছি। ভগবান করুক মা যাকে বাঁচবেন তিনি যেন দিদার ঠিকঠাক খেয়াল রাখেন। রুচিতা, ওই যে ওই মেয়েটা, ধরো ওকে। ও তরমুজে সেই হাড়ির মুখটা বানানো আছে। ও মৌমাছি। রুচিতা, তাড়াতাড়ি ধরো ওকে। দাঁড়াও। মা, এই মৌমাছি কোথা থেকে এলো? নিহার, তাড়াতাড়ি যা, ওই যে হাড়ির মেয়েটা, তাড়াতাড়ি ধর। মা, ঠাকুমা, ঠাকুমা। মা, মা, হে ভগবান। ভগবান।
মা, বৌদি তুমি তাড়াতাড়ি বরফ আর ওষুধ নিয়ে এসো। হ্যাঁ মা ও তো পালিয়ে গেছে। পালিয়ে গেছে। দেখ না বাবা, কি জ্বালা করছে। ওই মেয়েটার জন্য কি দশা হলো দেখ। ওই মেয়েটা একটু বেশি বাড়াবাড়ি করছে, মৌমাছি নিয়ে এসেছিল বাড়িতে। এই মেয়েটার জন্যই আমরা বেঁচে গেছি। এই মেয়েটা আমাদের বাঁচানোর জন্য নিজে গিয়ে মৌমাছিদের সামনে দাঁড়িয়েছিল, বাকি সবাই তো পালিয়ে গিয়েছিল, ওই ছিল শুধু, নইলে জানি না আজ কি হতো। এ কি? তোমাকে তো মৌমাছি অনেক বেশি কামড়েছে দেখছি, আর পড়ে যাওয়াতে আঘাতও লেগেছে তোমার। এটা মাকে লাগিয়ে দাও। তুমি 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 এটাকে তোমার হাতে লাগিয়ে নাও, একটু আরাম লাগবে। থ্যাংক ইউ মা, আজ তুমি নিজের কথা না ভেবে আমাদের দুজনের প্রাণ বাঁচিয়েছ। তোমার কি এই চাকরিটার দরকার? তোমার সাহস আর সততা দেখার জন্য আমাদের কোনো ফাইল দেখতে হবে না, আমাদের যা দেখা ছিল দেখেছি। তুমি আজ থেকেই কাজ শুরু করতে পারো। হ্যাঁ, কিন্তু তার জন্য তোমাকে তোমার মুখটা দেখাতে হবে। একদম অবশ্যই দেখাতে হবে মুখটা, কারণ এই ঘুমটার জন্য আগেও অনেক ভুগতে হয়েছে আমাদের। মুখটা দেখাও আর চাকরিটা নাও। মাটি আমি আমি পাইপ এনে জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। মনে হয় ভিতর থেকে কেউ কলটা বন্ধ করে দিয়েছে। আরে বাদ দাও না রুচিতা, যাও গিয়ে ওর ঘরটা দেখিয়ে দাও, সেখানেই ও মুখ টুক ধুয়ে নেবে। পরে না হয় মুখটা দেখে নেব, তাছাড়া এখানে ঘুমটা দিয়ে কেউ কাজ করতে পারবে না। এসো। এটা এটা হলো তোমার ঘর। কোনো কিছুর দরকার হলে আমাকে নিশ্চয়ই বলো, ঠিক আছে? আর কালকে থেকে আমি তোমাকে দিদার সব স্কেডিউলটা বলে দেব। আজকে তুমি বিশ্রাম করো। এই যে তোমার ফাইলটা। রুচিতা, ওই যে ওই মেয়েটা, ধরো ওকে। আপনি টেনশন করবেন না, আমি সবার সামনে এমন নাটক করব যে সবার মনে হবে ওই হাঁড়ি মাথায় মেয়েটা আমি।
যেভাবে এই পরিবার আমার সম্মান, আমার পরিচয় কেড়ে নিয়েছে, সেভাবেই আমি ওদের সব কিছু কেড়ে নেব। আজ থেকে গোয়েল পরিবারের সর্বনাশ শুরু। কিন্তু এই কলসির মেয়েটার রহস্যটা কি? যে করেই হোক আমাকে ওকে খুঁজতেই হবে। এই সুখ স্বাচ্ছন্দ্য, এই খুশি, এই শান্তির ঘুম সব আমার ছিল, যা আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমি আমার অধিকার ফিরিয়ে নিতে এসেছি, যা আমার থেকে নিয়ে নেওয়া হয়েছিল, আর সেটা আমি এবার নিয়েই ছাড়বো। এই সুখ স্বাচ্ছন্দ্য, এই খুশি, এই শান্তির ঘুম সব আমার ছিল, যা আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমি আমার অধিকার ফিরিয়ে নিতে এসেছি, যা আমার থেকে নিয়ে নেওয়া হয়েছিল, আর সেটা আমি এবার নিয়েই ছাড়বো।